কথা বলবো। প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হবেন দেবরাজ দেব। দেবরাজ, বৈঠকের আলোচ্য বিষয় এবং সম্পাদিত চুক্তির সমঝোতা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি হায়দ্রাবাদ হাউসে, যেখানে আসলে কিছুক্ষণ আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যকার 10টি সমঝোতা স্মারকে সই করেছেন। এই দুই দেশের নেতাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু করেছে। এখানে 10টি বিষয়ের মধ্যে প্রথম যে ইস্যুটা এখানে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত ভবিষ্যতের জন্য আসলে যে ডিজিটাল পার্টনারশিপ, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার যে বাংলাদেশ সরকারের একটি লক্ষ্য, সেইটার সাথে কিন্তু ভারতের যে এগিয়ে যাওয়ার যে লক্ষ্য সেটিকে কেন্দ্র করে কিন্তু এই ডিজিটাল পার্টনারশিপ এবং সেই সাথে আপনার যে গ্রিন পার্টনারশিপ অর্থাৎ সবুজায়ন বা ইকো ফ্রেন্ডলি যে পরিবেশ সেটিকে গড়ে তোলার জন্য দুদেশ একসাথে কাজ করবে, এরকম কিন্তু দুটি আসলে সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া যদি আমি বলি, মহাকাশেও বাংলাদেশ এবং ভারত যৌথভাবে আসলে গবেষণা বলেন, মহাকাশ পাঠানো থেকে শুরু করে সবকিছু নিয়েই আসলে গবেষণায় দুদেশ সহযোগিতা একটি সমঝোতা চুক্তি করেছে। যদি আর একটু বলে থাকি সেটা হচ্ছে যে আপনার আমাদের যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রতে আসলে সামুদ্রিক অর্থনীতি সেটার কত রকম সম্ভাবনা রয়েছে সেগুলো যাচাই বাছাই করা এবং গবেষণা করা, সেই ক্ষেত্রেও বাংলাদেশ এবং ভারত দুদেশকে সহযোগিতা করবে বলে কিন্তু আমরা এই যে চুক্তিটি সমঝোতা স্মারক সই আনুষ্ঠানিকতায় কিন্তু আমরা এটা জানতে পেরেছি। এবং দুই দেশের মধ্যে যে ভবিষ্যতে দুদেশ সামাজিক অর্থনৈতিকভাবে এবং যোগাযোগ খাতে সর্বোপরি সব খাতেই কিন্তু আসলে একসাথে এগিয়ে যাওয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো বেশি অর্থবহ করার কিন্তু অঙ্গীকার করেছে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া কিন্তু বেশ কিছু আসলে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও কিন্তু এখানে দুই প্রধানমন্ত্রী কিন্তু তুলে ধরেছেন। ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের যে আপনার যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা প্রার্থীরা আসেন, চিকিৎসা নিতে আসেন, তাদের জন্য ই মেডিকেল ভিসার কিন্তু চালু করার কথা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে নিজেদের মধ্যে আসলে প্রশিক্ষণের যে তথ্য ভাগাভাগি এবং আদান প্রদান, সেই কার্যক্রমের এক ধরনের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া যদি আমি একটু বলি যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং মৎস্য আহরণ এবং মৎস্য সংরক্ষণ, এই ধরনের কিন্তু একটি সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়া আরো অনেক কিছুই আসলে অমীমাংসিত অনেক ব্যাপারে কিন্তু তাদের মধ্যে কথা হয়েছে। যেমন নরেন্দ্র মোদী বলেছেন যে তিস্তা ঘিরে যে মহাপরিকল্পনা বাংলাদেশ নিচ্ছে সেখানে ভারতের আগ্রহ রয়েছে এবং সেই অনুযায়ী খুব শীঘ্রই হয়তোবা ভারত থেকে বাংলাদেশের এই তিস্তা অঞ্চলে একটি টেকনিক্যাল টিম আসবে, যারা কিনা আসলে এখানকার সম্ভাব্যতা যাচাই বা পরিকল্পনাটা আসলে কেমন হতে পারে বা বিনিয়োগের ধরনটা, বিনিয়োগের পরিমাণটা কেমন হতে পারে, সেই ধরনের একটি সমীক্ষা চালাতে ভারত থেকে কিন্তু বাংলাদেশের এই তিস্তা অঞ্চলে আসবে বলে কিন্তু এই সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এছাড়া যদি আমি বলি যে আপনার যে যোগাযোগ খাতে যে খাগড়াছড়ি এবং আপনার যে মিজোরামের যে সংযোগ স্থাপন, সেই অঞ্চলটা নিয়েও কিন্তু তারা আশাবাদী যে সামনের দিনগুলোতে সেখানেও কিন্তু আসলে তারা কাজ করতে যাচ্ছে। এবং যে রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে তাদের মধ্যে এবং সেখানেও কিছু সমঝোতা স্মারক চুক্তি হয়েছে, যেখানে আসলে বাংলাদেশ ভারতের যে বড় রেল ব্যবস্থা গড়ে উঠেছে সেখান থেকে আসলে তথ্য নিয়ে তাদের যে নলেজগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বাংলাদেশের রেল সেক্টরকে কিভাবে আরো উন্নত করা যায় সেই ব্যাপারেও তাদের মধ্যে আলোচনা হয়েছে, এমন কিন্তু আমরা শুনেছি। এছাড়া কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী একটি কথা কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে এই দুই দেশের অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের জনগণের ভাগ্য পরিবর্তন এবং দারিদ্র্য বিমোচনে এই দুই সরকারই ভবিষ্যতে কাজ করে যাবে বলেই কিন্তু অঙ্গীকার করেছে
সবার সামনে, এবং সেটি কিন্তু বাস্তবায়নে দুই দেশ গত 10 বছরের অভিজ্ঞতাকে কিন্তু উদাহরণ হিসেবে এনেছে, এবং ভবিষ্যতেও এই কার্যক্রম তারা চালিয়ে যাবে, যাতে দু দেশই আসলে অর্থনৈতিক এবং সামাজিকভাবে এগিয়ে যাবে, এটাই তাদের প্রত্যাশা। তো নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে বৈঠক শেষে এই ছিল আমার কাছে সর্বশেষ। ভারতের নয়াদিল্লি